আজকের এই মাংস রান্নাটা একদম বেস্ট হয়েছে, এত মজা লেগেছে খেতে। এটা ভাতের সাথে যেমন মজা লেগেছে, রুটি পরোটার সাথেও খেতে অনেক বেশি মজা। এই রান্নাটা অল্প একটু মাংস দিয়ে করলেও প্রত্যেক লোকমায় লোকমায় কিন্তু মাংস পড়ে, পরিবারে সবাই মিলে খাওয়া যায়, একদম সাশ্রয়ী, রান্না করতে সময়ও কম লাগে। খেতে এতটা মজা হয়েছিল যে থামতে মন চাচ্ছিল না, শুধু খেতেই মন চাচ্ছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখলে রেসিপিটা আপনাদেরও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। বেশি করে একসাথে মাংস রান্না করেছিলাম, তো ওইখান থেকে একটুখানি মাংস সরিয়ে রেখেছিলাম, 250 গ্রামের মতো হবে। ওই মাংসটা আজকে রান্না করছি। মাংসগুলোকে প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তেল গরম করে তেলের মধ্যে মাংস দিয়ে দিয়েছি। ছোট একটা কালো এলাচ আর কয়েকটা সবুজ এলাচ, কালো এলাচটা না থাকলে না দিলেও চলবে। দারচিনি দিয়ে দিলাম অল্প একটু, দিলাম হচ্ছে লবঙ্গ, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2টা টমেটো আর কয়েকটা স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ তেল আর গরম মশলার মধ্যে একটু ভাজা ভাজা করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ভাজাটা আমি প্রায় 5-7 মিনিটের মতো করেছি। আর তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি। ছোট 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1.5 চা চামচ দিচ্ছি হলুদ আর জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিচ্ছি ধনের গুঁড়া। ঘরে যদি জয়ফল আর জয়ত্রী গুঁড়া করা থাকে ওইখান থেকে 1 চিমটি দিয়ে দিলে খেতে ভালো লাগবে। আমি খুবই সামান্য পরিমাণে দিচ্ছি। জয়ফল জয়ত্রীর গুঁড়া না থাকলে একটু শাহী গরম মশলার গুঁড়া দিলেও হয়, আবার কিছু না দিলেও এটা মজা হয়। মোটা করে কাটা 2টা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, 2 চা চামচ দিচ্ছি রসুন পেস্ট, আর ভরা 2 চা চামচ দিচ্ছি আদা পেস্ট। এই রান্নাতে একটু পেঁয়াজের বেরেস্তা লাগে। যদি ঘরে বেরেস্তা করা না থাকে তাহলে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে অর্ধেকটা তুলে তারপর মাংসটা ছাড়তে হবে। আমার কাছে যেহেতু বেরেস্তা রেডি করা আছে তাই আজকে আর আমি বেরেস্তা তৈরি করি নাই। একটা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, এগুলো আগে দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য এখন দিলাম। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মাংসের ভিতর থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। ওই পানিটা দিয়ে চুলার আঁচ কমে রেখে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে যখন দেখলাম মাংস থেকে যে পানি বের হয়েছিল ওটা যখন আবার শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে, মাংসটা মশলার সাথে একদম মাখা মাখা হয়ে গেছে। টিপে দেখলাম মাংসটা বেশ নরমও হয়ে গেছে। তখন এর মধ্যে 1/2 কাপের মতো মুগ ডাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি একটা আলু, মাংস যেই সাইজ করে কেটেছি ওই সাইজের করে কেটে। তারপর এটাকে তেল মশলা আর মাংসের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে কষিয়েছি, কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপর আবারও নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। মাখা মাখা রান্না হতে যতটুকু ঝোলের পানি দরকার ততটুকু দিলাম। আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। একটু কাঁচা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করছি মাখা মাখা হওয়া পর্যন্ত, আর ডাল আলু সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যে কোনো রান্নায় ডাল আর আলু ব্যবহার করলে একটু ঝোল থাকা অবস্থায় চুলা অফ করতে হয়, না হলে কিন্তু পরে একদমই বেশি শুকিয়ে যায়। এগুলো তো আবার পরে ঝোলটা সোক করে নেয়। তো আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি একটু ঝোল থাকা অবস্থায়। তারপরে এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া আর বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম, যাতে করে ভাজা জিরার গুঁড়া আর বেরেস্তার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। রান্নাটা করার সময় এত ঘ্রাণ বের হচ্ছিল, আমার বাচ্চা এসে জিজ্ঞাসা করছিল যে মা কি রান্না হচ্ছে, এত ইয়াম্মি ঘ্রাণ ছুটেছে। আসলে দারুণ সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আর লুকটাও এত সুন্দর হয়েছে, ক্যামেরায় চাইতে বাস্তবে দেখতে আরো ভালো লাগছিল। তো আমরা দুজনেই ভাত খেতে বসে গেছি। আজকে 1 প্লেটে ভাত খেয়েছি। এত মজাদার এই রান্নাটা প্রথমে আমি একটু ভিডিও করার জন্য খেতে বসেছিলাম, তো শিকদার সাহেবও আমার সাথে জয়েন করেছে। অসম্ভব মজাদার এই রান্নাটা। রাতে তো আমরা এটা খেলাম হচ্ছে ভাত দিয়ে, সকালে আবার রুটির সাথে খেয়েছি, আলহামদুলিল্লাহ অসম্ভব মজা। আজকে চলে যাচ্ছি মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য। পেজ ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।